কথা জানে রাখবেন, কেউ কোনোদিন যদি কাউকে ঠকায়, সে আল্লাহর কাছে নিজেই একদিন ঠকবে। আমি সত্য পথে চলে যদি আমাকে কেউ ঠকায়, আল্লাহ তার বিচার করবে। আমি তো বিচার করানোর কেউ বিচার করানোর আমি কেউ নয়। আপনি একজন মানুষ, আমি একজন সাধারণত মানুষ। তবে বিচার করানোর মালিক একজন আছে, আল্লাহ তাআলা উপরে আছেন। সেই কিন্তু বিচার সকলের করবে। আমরা যতই ধনী হই না কেন, যতই বড় লোক হই না কেন, আমাদের মৃত্যুর পরে বিচার করানোর একজনেই আছে। সে উপরে বসে আছে, আকাশের বাদশা। তবে কেউ কোনোদিন কারোর সাথে প্রতারণা করবেন না, কারো চোখের পানি ফেলার মতো কাজ করবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনি এমন কিছু কাজ করবেন না যে আপনার কাজে সে চোখের পানি আল্লাহর কাছে ফেলছে। এই কাজ করা যাবে না। আমরা মুসলমান, আরেকজনকার পাশে থাকতে হবে, আরেকজনকার বিপদে আগিয়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্যের মাথায় হাত দিয়ে, যা অন্যের মুখে রেজেক তুলে দিয়ে হাসি ফুটাইতে পারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আমি তার মুখে হাসি ফুটাবো। এটাই সব থেকে বড় কথা। আল্লাহকে ভয় করতে হবে, আমাদেরকে নামাজ কালাম পড়তে হবে। আমরা যতই অনলাইনে কাজ করি না কেন, নামাজ কখনো ভুলে যাব না, এই কথাটা মনে রাখতে হবে। আর মিথ্যা কথা কেউ বলবো না, কারোর সাথে মিথ্যা কথা বলে কাউকে কোনো জায়গায় ঠকিয়ে দিব না। এই কথাটা স্মরণ করবেন। কোনো জায়গায় আপনি বিপদে পড়বেন না, কোনো জায়গায় না। আল্লাহ আপনাকে কোনো জায়গায় বিপদে ফেলাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলেছেন,